আসসালামু আলাইকুম। গুগল অ্যাডসের বেসিক টু অ্যাডভান্স প্লেলিস্টের আমাদের আজকের আলোচনার বিষয় ডিফারেন্ট ক্যাম্পেইন গোল। আমরা বিভিন্ন ধরনের ক্যাম্পেইন গোল সম্পর্কে আজকে কথা বলবো। তাহলে চলেন শুরু করা যাক। আমরা প্রথমে আমাদের গুগল অ্যাকাউন্টে সাইন ইন করে নিব। অবশ্যই আমি আগের ভিডিওগুলোতে দেখিয়েছি যে কিভাবে গুগল অ্যাকাউন্টে সাইন ইন করা যায়। আশা করছি আপনারা গুগল অ্যাকাউন্টে সাইন ইন করতে পারবেন। গুগল অ্যাকাউন্টে সাইন ইন করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। সেখান থেকে আজকের আমাদের আলোচনার বিষয় যে আমরা একটি নিউ ক্যাম্পেইন সেটআপের ক্ষেত্রে কী ধরনের ক্যাম্পেইন গোল সেট আপ করতে পারি। অবশ্যই কোনো বিজনেসের যদি আমরা গোলটাই না জানি তাহলে কিন্তু আমাদের বেস্ট আউটপুট নিয়ে আসতে পারবো না। সো আমাদের আগে জানতে হবে যে আমরা যে ক্যাম্পেইন সেট আপ করবো বা যে অ্যাডটা রান করব সেই অ্যাডের এগেনিস্টে আমরা কি চাই, কাস্টমারের কাছ থেকে সেল চাই, না কাস্টমারের কাছ থেকে আমরা লিড চাই, না আমরা আমাদের ওয়েবসাইটে ট্রাফিক আনতে চাই। সো আপনার গোল যদি হয় সেল, সেক্ষেত্রে আপনি তো ওয়েবসাইট ট্রাফিক অ্যাড দিয়ে খুব ভালো সেল করতে পারবেন না। সো এই বিষয়টি আমরা এখন ক্লিয়ার হব। আমাদের 7 ধরনের মোটামুটি ক্যাম্পেইন গোল রয়েছে গুগল অ্যাড অ্যাকাউন্টে। এখান থেকে আমাদের প্রথম যে গোলটা হলো সেটি মূলত সেল। আমরা যে গুগলে অ্যাড দিব সেখান থেকে যদি আমরা চাই যে আমাদের এই অ্যাডের মাধ্যমে বা এই অ্যাডে ক্লিক করে কোনো কাস্টমার আমাদের ল্যান্ডিং পেজে আসবে, দেন আমাদের প্রোডাক্ট বা সার্ভিস সে এখান থেকে কিনবে, সেক্ষেত্রে আমরা অবশ্যই এই সেল অ্যাড দিব। বাট আমরা কিন্তু সবসময় সেল অ্যাড দিয়ে যে ভালো রেজাল্ট নিয়ে আসতে পারবো এমনটা না। ধরেন আপনি ফ্রিজ সেল করতেছেন বা এসি সেল করতেছেন, এত বড় প্রোডাক্ট অনলাইনে খুব কম মানুষই পারচেস করবে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? সেটা কি আমরা তাহলে গুগলে অ্যাড দিব না? অবশ্যই আমরা গুগলে অ্যাড দিব, কিন্তু আমরা সেখানে সেল ক্যাম্পেইন গোলটা সেট আপ না করে আমরা লিড ক্যাম্পেইন গোল সেট আপ করতে পারি। লিড ক্যাম্পেইন গোলে কি হয়, মূলত আমাদের যদি হাই রেঞ্জের প্রোডাক্ট হয় সেক্ষেত্রে আমরা লিড ক্যাম্পেইন গোলটা সেট আপ করবো। সেক্ষেত্রে আমাদের একটি ফর্ম থাকবে, যে ফর্মে ওই কাস্টমার বা ওই অডিয়েন্স তার নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস অথবা তার ঠিকানাটা দিয়ে সে সাবমিট করবে। আমরা পরবর্তীতে তাকে ফোন করে বা তার সাথে 1-to-1 কনভারসেশন করে আমরা আমাদের প্রোডাক্টে সেল করতে পারি। মূলত হাই রেঞ্জের প্রোডাক্ট সেল করার জন্যে আমরা মূলত এই লিড অ্যাডটাই দিয়ে থাকি। সো আমরা সেল অ্যাড এবং লিড অ্যাডের মধ্যে পার্থক্য জানলাম, এবং কখন আমরা সেল অ্যাড দিব, কখন আমরা লিড অ্যাড দিব। যখন আমরা কোনো প্রোডাক্ট ডাইরেক্ট সেল করতে চাচ্ছি অনলাইন থেকেই, সেক্ষেত্রে আমরা সেল অ্যাড দিতে পারি। মূলত বাংলাদেশের পার্সপেক্টিভসে যদি আমরা 5,000-এর উপরে কোনো প্রোডাক্টের প্রাইস হয়, সেক্ষেত্রে আমরা সেল অ্যাড দিয়ে খুব ভালো যে রেজাল্ট নিয়ে আসতে পারবো এমনটা না। তবে যদি ডিজিটাল প্রোডাক্ট হয় সেক্ষেত্রে ব্যাপারটা আলাদা। আপনি ডিজিটাল কোর্স সেল করতেছেন বা ডিজিটাল কোনো আপনি ইবুক সেল করতেছেন, সেক্ষেত্রে ব্যাপারটা আলাদা। মূলত ম্যাক্সিমাম প্রোডাক্টের প্রাইসই আপনার 5,000-এর নিচে হয়ে থাকে বাংলাদেশের পার্সপেক্টিভসে। লিড অ্যাড আমরা কখন দেব? যখন আমাদের প্রোডাক্টের রেঞ্জ বা প্রাইস রেঞ্জ অনেক বেশি হবে, তখন আমরা এই লিড অ্যাডটি দিতে পারি। তাছাড়া আমরা চাচ্ছি আমরা সেল না বা আমাদের প্রোডাক্ট রেঞ্জ অনেক বেশি না, আমরা একটা নির্দিষ্ট পার্টিকুলার এলাকার বা একটি নির্দিষ্ট জেলা বা উপজেলা বা নির্দিষ্ট একটি দেশের মানুষের আমরা কিছু ইনফরমেশান কালেক্ট করতে চাচ্ছি। কিছু ইনফরমেশানের মধ্যে রয়েছে যেমন ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, ঠিকানা, এরকম কিছু ইনফরমেশান কালেক্ট করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা এই লিড অ্যাডটি দিতে পারি। তারপর আসেন ওয়েবসাইট ট্রাফিক। ধরে নেন আপনার একটি ব্লগ সাইট রয়েছে, এখন আপনি অনেক লেখালেখি করেন বাট তেমন কোনো ট্রাফিক আপনার ওয়েবসাইটে আসতেছে না, সেক্ষেত্রে আপনি এই ওয়েবসাইট ট্রাফিক অ্যাডটি দিতে পারেন। আপনি আপনার ওয়েবসাইটে আপনার যে গুগল অ্যাডের মাধ্যমে গুগলের বিভিন্ন যে পার্টনার নেটওয়ার্ক রয়েছে সেখান থেকেও আপনি ওয়েবসাইট ট্রাফিকের মাধ্যমে আপনার সাইটে ট্রাফিক নিয়ে আসতে পারেন। তাছাড়া আপনার যদি ব্লগ সাইট না হয়ে এমনি ই কমার্স সাইট হয় বা অন্য কোনো অ্যাফিলিয়েট সাইট হয়ে থাকে, সেক্ষেত্রেও আপনি ট্রাফিক অ্যাড দিয়ে আপনার ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে আসতে পারেন। পরবর্তীতে আপনি ট্র্যাক ম্যানেজার বা অ্যানালিটিক্স বলেন, এগুলোর মাধ্যমে ট্রাফিকগুলোকে বারবার রিটার্গেট করতে পারেন, সেখান থেকে ভালো একটি সেল নিয়ে আসতে পারেন। তারপর আসেন প্রোডাক্ট অ্যান্ড ব্র্যান্ড কনসিডারেশন। প্রোডাক্ট অ্যান্ড ব্র্যান্ড কনসিডারেশন মূলত আপনি নতুন একটি প্রোডাক্ট নিয়ে বাজারে আসছেন,
আপনার প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে তেমন কেউ খুব ভালো মতো জানে না। সো আপনি চাচ্ছেন যে আপনার প্রোডাক্ট বা সার্ভিসের ব্র্যান্ড কনসিডারেশন করতে চান, আপনি ব্র্যান্ড বৃদ্ধি করতে চান, সেক্ষেত্রে আপনি এই অ্যাড ক্যাম্পেইন গোলটি সেট আপ করে আপনার প্রোডাক্ট বা সার্ভিসের ব্র্যান্ড তৈরি করতে পারেন খুব সহজেই। তারপরে আসি ব্র্যান্ড অ্যাওয়ারনেস অ্যাড। মূলত ব্র্যান্ড প্রোডাক্ট অ্যান্ড ব্র্যান্ড কনসিডারেশন এবং ব্র্যান্ড অ্যাওয়ারনেস অ্যাড মূলত একই রকম। আপনি যদি আপনার প্রোডাক্টের বা সার্ভিসের ব্র্যান্ড তৈরি করতে চান, সেক্ষেত্রে আপনি এই ক্যাম্পেইন গোলটা সেট আপ করতে পারেন। এক্ষেত্রে গুগল খুব অল্প কস্টে আপনার যে প্রোডাক্ট বা সার্ভিস রয়েছে বা আপনার যে ব্র্যান্ড রয়েছে সেই ব্র্যান্ডটি অনেক বেশি মানুষের কাছে পৌঁছে দিবে। সেক্ষেত্রে আপনি এই অ্যাড ক্যাম্পেইন গোলটি সেট আপ করে আপনার ব্র্যান্ড বৃদ্ধি করতে পারেন বা ব্র্যান্ড তৈরি করতে পারেন। তারপর আসি অ্যাপ প্রমোশন। ধরে নেন আপনি একটি প্রোডাক্ট বা সার্ভিস বা আপনার একটি অ্যাপস রয়েছে, আপনার একটি সাইট রয়েছে, সাইটের এগেনস্টে আপনার একটি অ্যাপসও রয়েছে। আপনি চাচ্ছেন আপনার এই অ্যাপসটি অনেক বেশি পরিমাণ মানুষ ইনস্টল করুক। আমরা অনেক সময় কিন্তু আমাদের সামনে এরকম অনেক অ্যাড দেখতে পাই, এই ব্র্যান্ড প্রমোশনের অনেক অ্যাড আমরা দেখতে পাই, যেগুলোতে ক্লিক করলে আমাদেরকে সরাসরি কিন্তু প্লে স্টোরে নিয়ে যায় এবং সেই অ্যাপসটি ইনস্টল করতে বাধ্য করে বা ইনস্টল করার জন্য রিকমেন্ড করে। সো আমরা অনেক সময় কিন্তু অ্যাপসগুলো ইনস্টল করে থাকি। এই অ্যাপস ইনস্টলের এই বিষয়টি অ্যাপস প্রমোশন এই ক্যাম্পেইন গোল সেট আপের মাধ্যমে দেওয়া হয়। আমরা এই সবগুলো বিষয় নিয়ে পরবর্তীতে মানে বিস্তারিত আলোচনা করব যে আমরা আসলে এই সেল ক্যাম্পেইন কীভাবে পুরোপুরিভাবে অ্যাড সেট আপ করতে পারি, লিড ক্যাম্পেইনে লিড গোলে কীভাবে পুরোপুরিভাবে অ্যাড সেট আপ করতে পারি, বা অ্যাপ প্রমোশনও আমরা কীভাবে ফুললি একটি অ্যাড ক্যাম্পেইন সেট আপ করতে পারি। তারপরে আসেন লোকাল স্টোর ভিজিট অ্যান্ড প্রমোশনস। এটি একটি গোল। আপনি যদি এই গোল সেট আপ করেন, তাহলে ধরে নেন আপনার একটি শপ রয়েছে, এটি একটা নির্দিষ্ট শহরের নির্দিষ্ট একটি জায়গায় রয়েছে, বাট অনেক মানুষ কিন্তু আপনার এই স্টোর সম্বন্ধে খুব ভালো মতো জানে না। আপনি এখন চাইতেছেন যে আমি গুগলে অ্যাড দিব বা ইউটিউবে অ্যাড দেবো, সেখান থেকে মানুষ ওই অ্যাডে ক্লিক করার পর আমার এইখানে যে ম্যাপস রয়েছে সেই ম্যাপসের ইন্ডিকেটর তার সামনে শো করবে, অর্থাৎ ওই অ্যাডে ক্লিক করার পর তার এই স্টোরটি তার ম্যাপসে গুগল ম্যাপসে শো করবে। আপনার যদি গোল এইটি হয়, তাহলে আপনি এই লোকাল স্টোর ভিজিট অ্যান্ড প্রমোশন এই ক্যাম্পেইন গোলটি সেট আপ করতে পারেন। তাছাড়া ক্রিয়েট এ ক্যাম্পেইন উইদাউট এ গোলস গার্ডিয়ান্স। আপনি উপরের যে 7টি গোলস নিয়ে আমরা কথা বললাম, এই একটি গোলসও এর মধ্যে একটি গোলস নিয়েও আপনি অ্যাড রান করতে চাচ্ছেন না, আপনি কোনো গোল ছাড়াই অ্যাড রান করতে চাইতেছেন, সেক্ষেত্রে আপনি এই অপশনটিতে গিয়ে আপনি অ্যাড রান করতে পারেন। সো আমি আশা করতেছি আপনাদের এই যে 7টি গোলস রয়েছে এই গোলগুলো নিয়ে আর তেমন কোনো প্রবলেম হওয়ার কথা না, বুঝতে পেরেছেন যে কোন গোল আপনারা কখন সেট আপ করবেন। সো এই ভিডিওটি আমি এখানেই শেষ করতেছি। দেখা হবে এর পরবর্তী লেসনে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।